আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার অভিবাসীদের গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন, যা জানলে আপনার অবৈধভাবে ইউরোপে আসা সিদ্ধান্ত এবং আরো অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা সহযোগিতা করবে। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। মরক্কো থেকে স্পেনে সাঁতার কেটে আসা যায়। কিছুদিন আগে এক বাংলাদেশি কমেন্ট করেছিলেন এবং পরামর্শ চেয়েছিলেন, ভাই তাহলে কি আমি মরক্কোতে আসব, আর মরক্কোতে এসে তাহলে তো আমি সাঁতার কেটেই ঢুকতে পারি। তার প্রমাণ দেখুন সাঁতার কেটে কিভাবে আসে। এটা একবারে সত্য কথা যে মরক্কো থেকে সাঁতার কেটে স্পেনে আসা যায়। তবে মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি। যেই চুক্তির আওতায় মরক্কো থেকে যে সকল লোক স্পেনে আসবে, মরক্কো কর্তৃপক্ষ তাদেরকে ব্যাক করাতে পারবে, যে দুঃখিত, স্পেন কর্তৃপক্ষ মরক্কোতে ব্যাক করাতে পারবে। মরক্কোর সাথে স্পেনের চুক্তি থাকার কারণে 2024 সালে প্রায় 85,000 লোককে আটক করেছিল মরক্কো কর্তৃপক্ষ। মরক্কো এবং স্পেনে যে বর্ডার রয়েছে, দুই পাশেই দুই দেশের সীমান্ত রক্ষীরা রয়েছে। তবে বিষয়টা এমন না যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতো। মরক্কো এবং স্পেন সম্পূর্ণ পৃথক পৃথক। আপনারা জানেন যে এটা হচ্ছে আফ্রিকা আর ওটা হচ্ছে ইউরোপ। যদিও স্পেনের যেটা কলোনি ছিল মরক্কো দীর্ঘদিন, আর যে কারণে মরক্কো আর স্পেনের সংস্কৃতির অনেক মিল রয়েছে। এখন বাংলাদেশি হয়ে কি আপনি এখানে এসে মরক্কোতে প্রবেশ করতে পারবেন? না, বিষয়টা এমন না। যেই শিশুগুলো সাঁতার কেটে মরক্কো থেকে স্পেনে প্রবেশ করছে, এটা সবাই মরক্কো। আপনারা জানেন যে ইউরোপীয় আইনে নাবালক শিশুদের জন্য স্পেশাল একটি সুযোগ থাকে, আর যে কারণে বর্তমান সময় 14 বছর থেকে 16 বছর যে কিশোররা রয়েছে মরক্কোতে, আমরা গত বছর দেখেছি যে নারী মানে মেয়ে বাচ্চাও একই প্রক্রিয়ার সাঁতার কেটে মরক্কো থেকে স্পেনে প্রবেশ করছে। যার কারণ হচ্ছে এই নাবালকগুলোকে তারা ফিরিয়ে দিতে পারবে না। তবে সাবালক প্রাপ্তবয়স্করা কিন্তু এভাবে সাঁতার কেটে ঢুকে না, যেটা মরক্কোর নাগরিকের ক্ষেত্রে। আশাবাদী যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর বাকি পথগুলো ব্যবহার করেও লোক আসছে, এটা ক্লিয়ার। তবে আটক হলে একই অবস্থা। গত বছর 85,000 আটক করেছে, এই বছর পরিসংখ্যান আগামী বছর পাওয়া যাবে, যেহেতু এই অঞ্চলে মানবাধিকার সংগঠন এনজিও সংস্থার খুব একটা তথ্য ইনফরমেশন পাওয়া যায় না। তুরস্ক থেকে গ্রিসে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে আগের মতো করেই। লিবিয়া থেকে ইতালিতে গেম হচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে গেম হচ্ছে। সাম্প্রতিক সময় লিবিয়াতে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, আটক বৃদ্ধি পেয়েছে, যার কারণ হচ্ছে যে ইতালি সরকার স্বাভাবিকভাবে অভিবাসীদের সাথে যেটা হেরে গেছে, তার সিদ্ধান্ত বেঁচতে গেছে। দুই বাংলাদেশের মামলায় 17 দেশকে যে নিরাপদ দেশ ঘোষণা করেছিল, সেটি অনিরাপদ হয়ে গেছে। আর এই পরিস্থিতিতে তথাকথিত চুক্তির নামে ইতালি লিবিয়ার ভেতরে টাকা ডালবে শরণার্থী আটক করার জন্য, শরণার্থী ইতালি আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য। যদিও অভিবাসী এনজিও সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, অভিবাসীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সেটা ব্যবহার করে। এটার প্রমাণ হচ্ছে আমরা গত বছরের শেষের দিক থেকে দেখেছিলাম লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছিল গ্রিসে গত বছর এবং এই বছর রেকর্ড সংখ্যক মানুষ প্রবেশ করেছে। তবে গ্রিসের সরকার বর্তমান কঠোর হওয়ার পর সেটিও বন্ধ হওয়ার পথে। নিশ্চয়ই নতুন কোনো রাস্তা তৈরি হবে। যুক্ত থাকুন, দেখতে পাবেন।